গেইনা ভিভাস সরিয়ে দিল সকল বড় বড় ইউটিউবারের আইডি থেকে। টপ আপ নিয়ে বড় ইউটিউবারদের প্রতারণার তথ্য হলো ফাঁস। তো কি খবর সবার, আমি স্ল্যাশম্যান। আজকে আমরা কথা বলতেছি বাংলাদেশ গেমিং কমিউনিটি এবং অনেক ইম্পর্টেন্ট নিউজ আপডেট নিয়ে। গাইস, প্রথমে আমরা কথা বলবো যারা বাংলাদেশ ফ্রি ফায়ারের টপ আপ করতেছেন তাদের সাথে হচ্ছে অনেক বড় প্রতারণা। রিসেন্টলি পপুলার রোস্টার এলিয়ান জিন একটা এক্সপোজ ভিডিও আপলোড করেছেন এই টপিকে। চলুন তার ভিডিও থেকে দেখে আসি। 100 টাকা উইকলি, এটা সত্যি নাকি? ইয়েস গাইস, 99 টাকা পাইতাছো উইকলি। এর জন্য নিয়ে এসেছি বিশেষ অফার, যেখানে রয়েছে উইকলি মাত্র 30 টাকা। স্পেশাল অফার মাত্র 99 টাকা দিয়ে উইকলি নেওয়ার জন্য গেমে চলে আসলাম। মাত্র 99 টাকা উইকলি, এটা কি সাইডে গিয়ে দেখি অন্যটা। তো গাইস, এবার আমি তোমাদের বলি এখানে খেলাটা আসলে কি চলে। মূলত এটা নেয়ার লাইগা আগেই ওদের আইডিতে অ্যাড মানি করে রাখে, মানে ওয়ালেটে কিছু টাকা রাইখা দেয় যাতে অফারটা আসার সাথে সাথে নিয়ে নিতে পারে। 200-300 জনরা দিব, আর বাকি যে 1-2 হাজার অডিয়েন্সের ওয়ালেটে টাকা বইরে আছে ওরা তো আর 1 মিনিটের মধ্যে নিতে পারে নাই, তাই না? তো আবার 30 দিন ধরে ওয়েট করার থেকে ওরা ভাবে যে আরো কিছু টাকা অ্যাড কইরা রেগুলার যে প্রাইস থাকে মানে 160 টাকা বা 155 টাকা উইকলি, ওইটা নিয়ে নেয়। তো লাভটা কার হইলো? অবশ্যই এসব প্রথম। গাইস, আপনারাও কি আপনাদের পছন্দের ইউটিউবারের থেকে এরকম প্রতারণার শিকার হয়েছেন? জানাইতে পারেন কমেন্ট বক্সে। নেক্সট আপডেট দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া স্পোর্টস ওয়ার্ল্ড কাপ নিয়ে, যেখানে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে চান্স পেয়েছে টিম আরএসকে। এর মধ্যে একটা দুঃসংবাদ দিলেন সময় টিভির সাংবাদিক তানভীর হাসান। তিনি তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান এখনো সৌদি আরবে ভিসা পায়নি বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া টিম আরএসকে। তারা বিশ্বকাপে অংশ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আগামী 10 জুলাই উদ্বোধন হবে, তবে বাংলাদেশের খেলা 16 জুলাই। সেই হিসাবে এখনো হাতে 1 সপ্তাহের মতো সময় আছে। এটা শুধু বাংলাদেশের নয়, এরকম আরো অনেক দেশের প্লেয়ারদের সাথে এই সেম সংক্রান্ত সমস্যা হয়েছে। তবে ভিসা সংক্রান্ত কমিটি জানিয়েছে তারা এটা নিয়ে কাজ করতেছে এই সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য, এবং তারা এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছে। হোপফুলি তাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাক এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক টিম আরএসকে। গাইস, স্পোর্টস ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলতেছি। ফ্রি ফায়ারের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মুকুল ভাই, যে কিনা টিম আরএসকের কাছে একটা রিকোয়েস্ট করেছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপের মঞ্চে জেবিচি তাকে একটা শাউট আউট এবং তার বীরত্বের কথা জানানো। যাও, যত বড় বড় ইউটিউবার আছে তাদের কমেন্টে ফাটায় দাও। তাদেরকে জানি না মেইল করবা না মেসেজ করবা না কমেন্ট করবা, যেভাবে পারো তাদেরকে তোমরা জাগ্রত করো। তারা যেন এটা নিয়ে কথা বলে, আরএসকে যেন অবশ্যই যে বিচি তাকে রিপ্রেজেন্ট করে গোটা বিশ্বের সামনে, না হলে এটা আমাদের জাতির জন্য কলঙ্ক। নেক্সট আপডেট বাংলাদেশ টপন রাত ভাইয়ের একটি ভিডিওর মাধ্যমে জানা গেছে গেইনা ফ্রি ফায়ার বাংলাদেশ কন্টেন্ট ক্রিয়েটরদের ভি ব্যাচের পরিবর্তে দেওয়া হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর ব্যাচ। গোপন কিংবা সঠিক সকল তথ্যের ভিত্তিতে তোমরা অলরেডি কিন্তু জেনে গেছো, গতকালকে গাইনা কাকু আমাদের আইডি থেকে নিয়ে নিয়েছিল আমাদের ভি ব্যাচ এবং দিয়ে দিছি কিন্তু স্পেশাল ব্যাচ, যেটার নাম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট ক্রিয়েটর ব্যাচ। আর যদি বলি এই স্পেশাল ব্যাচটা আমরা কিভাবে পেলাম, তাহলে অবশ্যই বলতে হবে তোমাদের এত সাপোর্ট এবং ভালোবাসা। গাইস, লাস্ট আপডেট ব্যাচেলর পয়েন্ট 5 এর ক্রিয়েটর কাজল আরফিন অমির বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা। তার মানে কি বন্ধ হয়ে যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট 5? এই বিষয়ে আইনজীবীরা কি বলতেছে দেখুন। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে অন্যতম একটি জনপ্রিয় এবং আলোচিত টিভি সিরিয়াল সেটা হচ্ছে ব্যাচেলর পয়েন্ট। নাগরিক হিসেবে যেটা আমাকে খুবই হতাশ করেছে এবং আহত করেছে সেটি হচ্ছে বোম ফিল্মসের ফেসবুক পেজে এই নাটকের কিছু খণ্ডিত অংশ ট্রেলার আকারে এসেছে এবং সেখানে আমি দেখেছি অসংখ্য আপত্তিজনক অশালীন ডায়লগ সেখানে এই নাটকে আছে, যেটি আমাদের বাংলাদেশের যে দুটি আইন, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা এবং জাতীয় সম্প্রচার নীতিমালার বহির্ভূত, যেটি আমাদের তরুণদের যে নীতি নৈতিকতা বা তাদের স্বাভাবিক। গাইস, এটা নিয়ে আপনাদের মতামত কি জানাইতে পারেন কমেন্ট বক্সে। তো গাইস, আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন, আর এরকমই আপডেট নিউজ পেতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। বাই।